আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল। এই বংশের লোকেদের চেহারা খুবই লম্বা ও চওড়া, আর এই বংশের লোকেরা খুবই শক্তিশালী হয়ে থাকত। গোটা আরব দেশে তারাই তখন প্রবল এবং প্রধান ছিল। আর তাদের মধ্যে একজন বাদশাহ ছিল যার নাম ছিল সাদ্দাদ। যদিও সাদ্দাদ ও তার অনুসারীরা মুশরিক ছিল, শিরিক করে থাকত, কিন্তু কথিতে আছে যে সাদ্দাদ এক অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ ছিল। তার ন্যায় বিচার দূর দূর পর্যন্ত পরিচিত ছিল। তার ন্যায় বিচারের কারণেই একটি সিংহ ও একটি ছাগল একই স্থানে পানি পান করে থাকত। ইতিহাসের কিতাবে লেখা আছে যে একদিন যখন দুইজন ব্যক্তি তার দরবারে আসলো, আর তারা দুইজনেই সাদ্দাদের দরবারে এক অদ্ভুত পরিস্থিতির বর্ণনা জানাতে লাগলো। এক ব্যক্তি বলল, আমি এই লোকের কাছ থেকে মূল্য দামে এক টুকরা জমিন কিনে নিয়েছি, আর এই জমিন এখন আমার দখলে আছে। কিন্তু যখন আমি এই জমিন খনন করতে যাই, তখন আমি এতে কিছু গুপ্তধন খুঁজে পাই। কিন্তু আমি সেই গুপ্তধন এই লোকটিকে ফেরত দিতে চাই, কারণ আমি তার কাছ থেকে শুধুমাত্র তার জমিন কিনে নিয়েছি, সেই গুপ্তধন নয়। তাই আমি তাকে সেই গুপ্তধন ফিরিয়ে দিতে চাই। দ্বিতীয় ব্যক্তিটি বলল, আমি তার কাছে জমিন বিক্রি করে দিয়েছি, তাই এই জমিতে যা কিছু আছে তাই এই ধনও তার, এবং আমি এই ধন ফেরত নিতে পারবো না। তখন সাদ্দাদ এই লোকগুলোকে জিজ্ঞেস করলো, তোমাদের দুজনের কি কোনো সন্তান আছে? তারা বলল, হ্যাঁ, একজনের একটি কন্যা এবং অপরজনের একটি পুত্র রয়েছে। তখন সাদ্দাদ আদেশ দিল যে তাদের উভয়কে একে অপরের সাথে বিয়ে দিয়ে দেওয়া হোক, আর এই ধন সম্পদ তাদের উভয়কে দিয়ে দেওয়া হোক। যখন সাদ্দাদ এমন বিচার করলো, তখন সেই বিচারের চর্চা দূর দূর পর্যন্ত হতে লাগলো, আর তারা দুজনেই সাদ্দাদের এই বিচারকে মেনেও নিল। সাদ্দাদ 7 মুলুকের বাদশাহ ছিল। তার ধন দৌলতের সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকে মণিমুক্তা জাবাহেরাত ভরা ছিল। পিলপানায় লক্ষ লক্ষ হাতি, আস্তাবলে অসংখ্য ঘোড়া, সৈন্য সামন্ত যে কত ছিল তা লেখা ছিল না। উজির নাজির, পাত্রমিত্র, আমলা তার রাজমহলে দিনরাত গনগন করে থাকত। কিন্তু বলে না যে মানুষের ধন দৌলত যদি একটু বেশি হয়ে যায় তাহলে সে অহংকারী হয়ে যায়, আর এটাই হয়েছিল সাদ্দাদের সাথে। সাদ্দাদ বাদশাহের অহংকারী এত বেশি ছিল যে একদিন যখন সে দরবারে বসে উজির নাজিরদেরকে ডেকে সিংহাসনের মধ্যে হুঙ্কার দিয়ে বলল, দেখো, আমার যেরকম শক্তি সামর্থ্য আর খুবসুরত চেহারা আছে, তাতে আমি কি খোদা হবার উপযুক্ত নই? তখন উজির নাজিররা তাকে তোষামত করে বলতে লাগলো, নিশ্চয়ই, এত যার ধন দৌলত, উজির নাজির, দালান কোঠা, হাতি ঘোড়া, সে যদি খোদা হবার উপযুক্ত না হয়, তাহলে আর এই দুনিয়াতে কে হতে পারে? এত সিন্ধুক ভরা মণিমুক্তা, হীরা জওয়াহেরাত, হাতি ঘোড়া আর দরবার ভরা আমাদের মতো উজির নাজির আমরা কখনোই দেখিনি। সুতরাং আপনি আমাদের খোদা। আপনাদেরকে জানিয়ে রাখি যে সে সময় আরব দেশের লোকেরা গাছপাতা ও প্রকৃতির পূজা করে থাকত, কিন্তু সাদ্দাদ এটিকে একেবারে পছন্দ করত না। তখন সে হুকুম জারি করলো যে কেউ যেন ইট পাথর, গাছপালা অথবা অন্য কোনো মূর্তির পূজা না করে থাকে। তারা যেন সকল বাদশাহ সাদ্দাদের পূজা করে আর নিজের খোদা মনে করে থাকে। 7 মুলুকের বাদশাহ সাদ্দাদের হুকুমকে অমান্য করবে আর তার হুকুমের উপর কেউ কথা বলবে, এমন সাহস কারো ছিল না। সুতরাং তার হুকুম মতোই সেই সময়কার সকল মানুষেরা সাদ্দাদকে নিজের খোদা মানতে আর তার পূজা করতে শুরু করে দিল। এদিকে যখন শিরিক, অবাধ্যতা, নাফরমানি বেড়ে গেল, তখন হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তার হুকুম নিয়ে সাদ্দাদের দরবারে এসে হাজির হলেন আর বললেন, তুমি নাকি খোদার উপর খোদাকারি করার চেষ্টা করছো? তোমার এই দুঃসাহস হলো কেমন করে? পরকালের ভয় যদি থেকে থাকে তাহলে এখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর বিশ্বাস করো আর আল্লাহর একাত্মবাদের উপর ঈমান নিয়ে আসো। হযরত হুদ আলাইহিস সালামের এমন দুঃসাহস দেখে দরবারের সকল উজির নাজির, পাত্র মিত্র অবাক হয়ে গেল আর বলতে লাগলো যে আজ পর্যন্ত বাদশার সামনে কারো কথা বলার সাহস হয়নি, আর সামান্য একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছেন। হযরত হুদ আলাইহিস সালামের এমন কথাকে শুনে সাদ্দাদের চোখ দুটো লাল হয়ে উঠল, আর মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞেস করতে লাগলো, ও মূর্খ ফকির, তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য? তোমার খোদা কে? আর তোমার খোদা কি করতে পারে? আর তোমার খোদা আমাকে কি বা দিতেই পারে? তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, তিনি পরম মঙ্গলময়, তিনি এই কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে জান্নাত দান করবেন। সাদ্দাদের চেহারাতে এবার খুদের পরিবর্তে হাসি ফুটে উঠল আর বলতে লাগলো, তোমার খোদা কি আমার থেকেও বেশি সুখী? তোমার খোদার কাছে কি আমার ধন দৌলত, সৈন্য সামন্ত থেকেও বেশি আছে? তখন হযরত হুদ আলাইহিস সালামও হেসে জবাব দিলেন, নিশ্চয়ই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তারা দুনিয়া ছেড়ে গেলে পরকালে জান্নাতে যাবেন। জান্নাতের অতুলনীয় শোভা, অনন্ত শান্তি, অফুরন্ত সুখ, চাঁদের মতো খুবসুরত হুর তাদের জন্য জান্নাতের মধ্যে অপেক্ষায় রয়েছে। কিন্তু জান্নাতের সেই ভোগ তুমি তো ভোগ করতে পারবে না।
সাদ্দাত তখন হেসে হেসে বলল, তুমি তোমার খোদার জান্নাতের কাহিনী নিজের কাছেই রাখো, এমন আজগবি গল্প আমি অনেকই শুনেছি। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর জান্নাতের কাহিনী অজগবি নয়, বরং সত্যি। খোদার এমন অপরূপ জান্নাত কি তোমার পছন্দ নয়? সাদ্দাত জবাব দিল, হবে না কেন? এমন আজব জান্নাত কার পছন্দ হবে না? কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমার খোদার পায়ে মাথা ঠুকতে যাব। আমিও তো তোমার খোদার জান্নাতের মতো জান্নাত তৈরি করতে পারি। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, বাদশাহ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, নইলে এমন কথা বলতিস না। খোদা যা করতে পারেন তা মানব জাতির জন্য সম্ভব নয়। এরপর সাদ্দাত বলল, যারা মূর্খ তারা এমন কল্পনা করে থাকে, কিন্তু আমি নিশ্চয়ই তোমার খোদার চেয়েও বেশি সুন্দর জান্নাত তৈরি করতে পারবো। তোমার খোদার চেয়ে আমার টাকা পয়সা, লোক লস্কর কিছুর অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোমার খোদার থেকে আমার জান্নাত কত বেশি সুন্দর। সাদ্দাতের এমন কথাকে শুনে হযরত হুদ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, মূর্খ বাদশাহ, তোর এত স্পর্ধা, শীঘ্রই তুই দেখতে পাবি এত অহংকার কিছুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সহ্য করবেন না। তখন সাদ্দাত ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলতে লাগলো, কে কোথায় আছো? এই ভিখারিটাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার দরবার থেকে বের করে দাও। এরপর হযরত হুদ আলাইহিস সালাম অপমানিত হয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে কিছুদিন পর বদখেয়ালি বাদশাহ সাদ্দাত নিজের সর্দার ও তাবেদার বাদশাহদের ফরমান জারি করে বলল যে, আমি খোদার জান্নাতের চেয়েও বেশি সুন্দর করে একটি জান্নাত সৃষ্টি করার পরিকল্পনা করেছি, তাই তোমরা উপযুক্ত একটি জায়গার সন্ধান করো। সাদ্দাতের এমন হুকুম জারি হওয়া মাত্রই জায়গা খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর আরব দেশে এমন একটি স্থান সকলের পছন্দ হলো, যেটি ৮,০০০ মাইল লম্বা আর ৫,০০০ মাইল চওড়া ছিল। জান্নাতের উপযুক্ত জায়গা পাওয়া গেছে বলে বাদশাহ, উজির নাজির সকলে খুশি হয়ে উঠল। তারপর হুকুম জারি করলো যে ৭ মুলুকে যেসব হীরা মণিমুক্তা জাবাহিরাত আছে সেই সব এক জায়গায় জড়ো করতে হবে। বাদশাহের এমন হুকুম শোনার পর কেউ তার অমান্য করতে সাহস করলো না। আর দেখতে না দেখতে দামি দামি হীরা মণিমুক্তা জাবাহিরাত সাদ্দাতের দরবারে জমা হতে লাগলো। দুনিয়ার যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল, বেহেদ সর্বাঙ্গে সুন্দর ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজদুর ও কারিগর সেখানে কাজ করতে শুরু করে দিল এবং দিনরাত পরিশ্রম করার পর আর ৩০০ বছর ধরে প্রতিনিয়ত কাজ করার পর সাদ্দাতের সে জান্নাত একেবারে তৈরি হয়ে গেল। সাদ্দাতের এই জান্নাত সত্যি বিচিত্র, কারুকার্যময় ও অপরূপ চমকপ্রদক ছিল। এই জান্নাতের যেদিকে নজর দেওয়া যায় সেদিকে অপরূপ, পুরো চারিদিকে শ্বেত পাথরের দেওয়াল ও থাম অবস্থিত ছিল। সত্যি সাদ্দাতের এই জান্নাত দেখে চোখ জুড়িয়ে যেত। দেওয়ালের ওপর নানান রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ও ফুল দিয়ে তৈরি করা হয়েছিল যে ভ্রমর ও মৌমাছিরা পর্যন্ত জীবন্ত মনে করে তার উপর এসে বসে থাকত। এই জান্নাতের চারিপাশে হাজার হাজার জললণ্ঠন চলত, কিন্তু বাতির দরকার হতো না। অন্ধকার রাত্রেও সে গরুগুলো চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠত। লেজের ওপর নানান রঙের, নানান আকারে সুন্দর সুন্দর ফুলদানি তাতে সাজানো হয়েছিল। তা থেকে আতর, গোলাপ, নাশক ও জাফরানের খুশবু ছুটছিল। মহলের চারিপাশে বাগান, সোনারোপার গাছ, তার পাতা, ফুল ফল নানান বনের পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা বুঝি সত্যি সত্যি ফুলের ওপর বসে মধুপান করছে। সেসব ফুল ফল থেকে যে সরব বের হচ্ছে তাতে চারিদিকে বাতাস সুরসুর করছে। আর এইসব গাছের নিচে দিয়ে কুলকুল শব্দে বই চলছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মণিমুক্তার ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হীরা মণিমুক্তা বানানো ঘাট, সেখানে চুনি পান্নার তৈরি শত শত সুন্দরী নারীরা যেন গোসল করছে। সে জান্নাত শুধুমাত্র দেখতেই সুন্দর ছিল না, বরং সেখানে বসবাসকারীদের জন্য আরামদায়ক ও সুন্দর করা হয়েছিল। সাদ্দাতের সেই জান্নাত যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল আর সাদ্দাতকে এর সংবাদ দেওয়া হলো যে তার জান্নাত একেবারে প্রস্তুত এবং তিনি এখন এই জান্নাতকে পরিদর্শন করতে পারেন, তখন সাদ্দাত নিজের উজির নবাবকে হুকুম জারি করে জানিয়ে দিল যে তারা যেন শীঘ্রই সাদ্দাতের দরবারে একত্রিত হয়। সাদ্দাত তাদেরকে সঙ্গে নিয়ে তার জান্নাত দেখতে যাবেন। বাদশাহের এমন হুকুম শোনার পর তারা নাচতে লাগলো এবং হরদমবাজি করতে লাগলো। একদিন তখন সাদ্দাত একটি শুভ দিনে সুন্দর সজ্জিত ঘোড়ায় চড়ে পাত্র মিত্র, উজির নাজির, লোক লস্কর, সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে ঢাকঢোল বাজাতে বাজাতে হাজারো বাদশাহ তার সৃষ্টি জান্নাতকে দেখতে আসতে লাগলো। সাদ্দাত সকলের আগে আগে যাচ্ছিল। গল্প গুজব করতে করতে তারা এগিয়ে চলতে লাগলো। এমনই করতে করতে তারা জান্নাতের দরজায় এসে হাজির হয়ে গেল। এরপর যখন সাদ্দাত জান্নাতের দরজায় একটি রূপবান যুবককে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল, তখন তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি এই জান্নাতের দারওয়ান? যুবক বলল, না, আমি মালাকুল মউত।
সাদ্দাত চমকে উঠে জিজ্ঞেস করলো, তার মানে? উত্তর করে বলল, তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। সাদ্দাত তখন চিৎকার করে বলতে লাগলো, আমার সঙ্গে তামাশা, কি আছিস তুই বল। মালাকুল মত হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি তোমার মত, তোমার প্রাণকে বের করতে এসেছি। এরপর সাদ্দাত হযরত আজরাইল আলাইহিস সালামকে নিজের সৃষ্টি জান্নাত থেকে বের করতে অগ্রসর হলো, কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়ে থেকে গেল। আল্লাহু আকবার। এরপর সাদ্দাত চিৎকার করে বলতে লাগলো, সৈন্যগণ, এই শয়তানকে মাটিতে পুঁতে ফেলো। তখন মালাকুল মত অট্র হাসি হেসে প্রশ্ন করলেন, ওই তোমার সৈন্য সামন্ত। সাদ্দাত যখন পিছনে ফিরে দেখতে লাগলো, তখন দেখতে পেল তার লোক লস্কর সৈন্য সামন্ত একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত তখন ভয়ে আরও বেশি করে কাঁপতে লাগলো, আর ভীত কণ্ঠে বলতে লাগলো, সত্যি কি আপনি আজরাইল? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি মালাকুল মত আজরাইল আলাইহিস সালাম। সাদ্দাত আবার খুব কোমল ও উদ্বিগ্ন হয়ে বলতে লাগলো, আমাকে আমার জান্নাত শুধুমাত্র একবার দেখতে দাও, তারপর তুমি আমার প্রাণ কেড়ে নেবে। তখন মালাকুল মত বললেন, এই হুকুম শুধুমাত্র পৃথিবীর মানুষদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পাওয়ার পর আমার ক্ষমতা নেই যে আমি তোমাকে 1 সেকেন্ডেরও সময় দিই। তখন সাদ্দাত শিশুদের মতো বেউ বেউ করে কেঁদে উঠল আর মিনতি করে বলল, একটুকু সময় দাও আমাকে, অনেক সাধ করে আমি জান্নাতকে তৈরি করেছি, একটিবার আমায় এই জান্নাত দেখতে দাও। এ বলে সে ঘোড়া থেকে নেমে আসার চেষ্টা করলো। তখন মেঘের মতো গর্জন করে হযরত আজরাইল আলাইহিস সালাম বলল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত ভীষণভাবে কাঁপতে শুরু করলো, আর সেই অবস্থাতেই হযরত আজরাইল আলাইহিস সালাম তার প্রাণ বের করে নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। তারপর হঠাৎ করে একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাদ্দাতের অতি সাদের জান্নাত, তার স্ত্রী, তার লোক লস্কর, উজির নাজির, পাত্রমিত্র সবকিছুই চোখের পলকে মাটির সাথে বিলুপ্ত হয়ে গেল। দুনিয়ার উপর তার আর কোনো চিহ্নই বাকি রইল না।